একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। এই পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন, তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে। স্কুলে যা শেখানো হয় তার সবটুকু ভুলে যাওয়ার পর যা থাকে তা হলো শিক্ষা। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সফল মানুষ হওয়ার চেষ্টা করার চেয়ে বরং মূল্যবান সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো। আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, এটা আসে যথেষ্ট তাড়াতাড়ি। শুধু আইন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না, দরকার সহনশীলতা। আপনাকে আগে খেলার নিয়মটি শিখতে হবে, তারপরেই আপনি অন্যদের চেয়ে ভালো খেলতে পারবেন। আমি চিন্তা করছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো 99 বারেই ভুল হয়েছে, তবে 100তম বারে আমি সফল হয়েছি। কেউ ভুল করে ফেললে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলো, শুধরে নেওয়ার সুযোগ দিন। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি। শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না, সেটি একমাত্র সম্ভব হয় বোঝাপড়ার মাধ্যমে। অভিজ্ঞতাই হলো জ্ঞানের একমাত্র উৎস। বুদ্ধিমত্তার পরিচয় জ্ঞানে নয়, কল্পনা শক্তিতে। যে কোনো যুক্তি আপনাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু কল্পনা শক্তি আপনাকে সব জায়গাতেই নিয়ে যাবে। সাফল্যবান মানুষ না হয়ে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। গতকাল থেকে শিখুন, আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকুন। আশাটা আগামীকালের জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রশ্ন করা থামবেন না। আপনি যদি চান আপনার বাচ্চারা বুদ্ধিমান হোক, তবে তাদের রূপকথার গল্প পড়ান। আপনি যদি তাদের আরও বুদ্ধিমান হতে দেখতে চান, তবে তাদের আরও রূপকথার গল্প পড়ান।